সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস ফাইনালি কিন্তু এই ভিডিওতে আমি তোমাকে বলতে চলেছি তোমরা কীভাবে নিজের ওল্ড পিসি বা আনসাপোর্টেড পিসির জন্য উইন্ডোজ 11-এর বুটেবল পেন ড্রাইভ রেডি করবে। বা তো গাইস আমি আগের ভিডিওতে বলেছিলাম উইন্ডোজ 11 তোমরা নিজের আনসাপোর্টেড পিসিতে কীভাবে ডাউনলোড করবে। সেই ভিডিওটাতে বলেছিলাম যে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ, কিন্তু এই প্রসেসে তোমরা উইন্ডোজ 11 প্রেস বা ইনস্টল করতে পারবে। উইন্ডোজ 11 থাকাকালীন উইন্ডোজ 11টাকে ফরম্যাট করতে পারবে, নানা রকম করতে পারবে বুটেবলের মাধ্যমে, ঠিক আছে। তো গাইস কীভাবে করবে না করবে সম্পূর্ণ ফুল ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ভিডিওটা করার আগে একটাই কথা বলি যে আমার এই কন্টেন্টে যদি তোমাদের পছন্দ থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস, কারণ এইরকম কন্টেন্ট আমি এই চ্যানেলে আনতেই থাকি। তো গাইস এটা করতে গেলে সবথেকে জরুরি যেটা সেই জিনিসটা হলো তোমার কাছে অ্যাটলিস্ট 8 GB একটি পেন ড্রাইভ থাকা দরকার, আর হচ্ছে উইন্ডোজ 11 আইএসও, ঠিক আছে। তো গাইস উইন্ডোজ 11-এর আইএসও কীভাবে ডাউনলোড করবে আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও, ঠিক আছে। চলো নেক্সট স্টেপটা দেখা যাক। তো গাইস উইন্ডোজ তার সবথেকে প্রথমে তোমাদের গুগলে গিয়ে রুফোস নামে এই সফটওয়্যারটা তোমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে তোমরা ওপেন করবে, আর ওপেন যখন করবে তখন কিন্তু তোমরা পেন ড্রাইভটা নিজের কম্পিউটারে লাগিয়ে রাখবে। আমার দেখতে পাচ্ছ 32 GB একটি পেন ড্রাইভ আমি কিন্তু লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তারপরে তোমরা সিলেক্ট করবে। তো গাইস আমি এই প্রসেসটা কিন্তু বলছি যাদের আনসাপোর্টেড পিসি বা যাদের সাপোর্টেড পিসি তাদের জন্যও বলে দিচ্ছি, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছি আমি সিলেক্ট করে নিচ্ছি উইন্ডোজ 11 আইএসওটা। তো গাইস এইখানটায় সবথেকে জরুরি দেখতে পাচ্ছ ইমেজ অপশান, এখানে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড উইন্ডোজ ইনস্টলেশন TPM 2.0 সিকিউর বুট। তো গাইস আমার কাছে কিন্তু যাদের পিসিটা সাপোর্ট করে মানে উইন্ডোজ 11 নেওয়ার যোগ্য, ঠিক আছে, তারা কিন্তু এখান দিয়ে নর্মালি উইন্ডোজ 11-এর বুটেবল পেন ড্রাইভ বানিয়ে নেবে, ঠিক আছে। আর যাদের সাপোর্ট করে না, ঠিক আছে, যাদের সাপোর্ট করে না সেই প্রসেসটা আমি বলে দিচ্ছি। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এইখানটা দেখতে হবে নো TPM নো সিকিউর বুট, এইখানটা তোমরা ক্লিক করবে। আর এখানে তোমরা পার্টিশনের এটা সিলেক্ট করে নেবে তোমাদের কী পার্টিশন, MBR না GPT। তো গাইস আমি জানি বেশিরভাগ লোকের MBR, তবু তোমরা চেক করে নেবে, ঠিক আছে। MBR সিলেক্ট করার পরে কিচ্ছু করতে হবে না, সিলেক্ট করার পরে তোমরা স্টার্ট মেরে দেবে। আর এইখানে বলছি তোমাদের পেন ড্রাইভে যা আছে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে, তার আগে ব্যাকআপ নিয়ে নিও। তো গাইস চলো এটা তৈরি করা যাক। তো গাইস এই প্রসেসে একটু সময় লাগবে, তো গাইস চলো ভিডিওটা একটু স্কিপ করে দিচ্ছি। সো গাইস ফাইনালি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের পেন ড্রাইভটা বুটেবল হয়ে রেডি হয়ে গিয়েছে। তো গাইস আমি আরেকটা কথা বলে দিতে, অনেকে বলবে তুমি তোমার হয়তো সাপোর্ট করছিলো। গাইস দেখে না এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা সিকিউর বুট স্ট্যাটাস ইজ আনসাপোর্ট, ঠিক আছে। তো গাইস আমার TPM 2.0 নেই, ঠিক আছে। তোমার কাছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ TPM.msc লিখলাম, দেখতে পাচ্ছ গাইস সেখানে তোমাদের চোখের সামনে সব করছে, ঠিক আছে। হয়ে যা ভাই হয়ে যা। তো দেখতে পাচ্ছ ক্যান নট বি ফাউন্ড। তো গাইস আমি আরেকটা কথা বলে দিতে যাচ্ছি, আমার এই প্রসেসে যাদের পিসিতে রাইজেনের প্রসেসর বা সাপোর্ট করছে তারা কিন্তু এত মানে প্রথমে যেটা ছিল এইটা, ঠিক আছে, এইখানটা কিন্তু TPM 2.0 সিকিউর বুট ওইটায় ক্লিক করবে। আর যাদের সাপোর্ট করছে না তারা কিন্তু এই আমি যে প্রসেসর করলাম সেইটা করবে, ঠিক আছে। তো গাইস চলে এবার আমি তোমাদেরকে ইনস্টলের প্রসেস ওখানেই দেখাচ্ছি যে আমার ওখানে এরর আসে কি না আসে। তো গাইস চলো মোবাইল স্ক্রিন দিয়ে করে দেখাচ্ছি। সো গাইস ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আমি চলে এসেছি বায়োসে, ঠিক আছে। তো গাইস তোমাদের যার যেটা বায়োস কি সেটা মেরে চলে এসো। আমার মাদারবোর্ডের বায়োসে কী হচ্ছে ডিলিট টাইম মেরে চলে এলাম। তো গাইস তোমরা তো গাইস চলো আমি এবার বুট করে দেখাচ্ছি। তো গাইস এই প্রসেসে আর একটা অ্যাডভান্টেজ আছে, যারা জানো না যে পেন ড্রাইভ দিয়ে কীভাবে বুট করতে হয় তারা এই প্রসেস দিয়ে জেনে নিতে পারবে, ঠিক আছে। তো গাইস এখানে দেখতে পাবে ছোটো ছোটো করে লেখা আছে অ্যাডভান্স ওভারক্লকিং তো গাইস এখানে তোমরা চলে যাবে সম্পূর্ণ, এখানে যে বুট আছে, ঠিক আছে, এই বুটের এখানে তোমরা চলে যাবে। দেখতে পাচ্ছি বুটের এখানে চলে এলাম। এখানে তোমরা তোমাদের পেন ড্রাইভটা সিলেক্ট করবে, ঠিক আছে। তো গাইস এখানে আমি একটুখানির জন্য পেন ড্রাইভটাকে বার করেছিলাম বলে আমার পেন ড্রাইভটা শো করছে না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি আমার পেন ড্রাইভটাকে সিলেক্ট করে নিয়েছি। তো
তো গাইস পেন ড্রাইভটা সিলেক্ট করে নেওয়ার পরে ওর ওপরে এই সাদাটাকে নিয়ে আসবে, নিয়ে এসে তোমরা F10 মারবে, F10 মেরে ইয়েস মারবে। মনে থাকে যেন এই প্রসেস করার সময় তোমাদের পিসিটা যেন পাওয়ার কর্ড বা ইউপিএসের সঙ্গে কানেক্ট থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ও বলছে এনি কি টু, মানে বলতে আছে বুট হওয়ার জন্য কোনো ক্রিমানো। তো গাইস দেখতে পাচ্ছ উইন্ডোজ 11-এর লোগো এসে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ উইন্ডোজ 11-এর লোগো এসে গেছে। তো গাইস এইখানটায় একটু হালকা সময় নেবে। তো গাইস চলো এটা, সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছ ইনস্টলেশনের পেজ চলে এসছে, ইনস্টলেশনের পেজ চলে এসছে। তো গাইস তোমরা তোমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিও, আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে ঠিক আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি নেক্সট করে দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছ স্টার্টিং সেট আপ ইজ স্টার্টিং, ঠিক আছে। এইখানটা দেখতে পাচ্ছ একটা জিনিস আসবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ অ্যাক্টিভেট উইন্ডো। তো গাইস আমার কাছে নেই, যাদের কাছে আছে তারা উইন্ডোজ অ্যাক্টিভেট করে নিও। তো গাইস আমি প্রফেশনাল সিলেক্ট করে নিচ্ছি। আর এই জায়গাটা আমি এইবার বলে দিচ্ছি, যাদের কম্পিউটারে উইন্ডোজ 11 নর্মালভাবে বুটেবল করো, কিন্তু তাদের আনসাপোর্টেড পিসি, তাদের কিন্তু স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি ওই রকম একটি ইরোর আসবে। তো গাইস আমি তোমাদের চোখের সামনে ওই অ্যাপটা দিয়ে রুফোস দিয়ে অন্যভাবে বুটেবল করেছি। তো গাইস এখানে দেখবে কোনো ইরোর আসবে না, ঠিক আছে। তো গাইস সিম্পলি দেখতে পাচ্ছ লাইসেন্স অ্যাগ্রিমেন্ট এসে গেছে। এখানটায় তোমরা যদি ওই রুফোস দিয়ে নর্মালভাবে করো, যাদের সাপোর্ট করে না, তখন কিন্তু স্ক্রিনের ওপর দেখিয়ে দিচ্ছি ওই ইরোরটা আসবে। দেখতে পাচ্ছ এখানে করে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে তোমরা সিম্পলি উইন্ডোজ 11 ইনস্টলেশন করে নিও, ঠিক আছে। তো গাইজ এই ছিল আজকের এই ভিডিওটা দেখেছো, যদি একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। চ্যানেলে জানো নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দেখা হচ্ছে নেক্সট ভালো থেকে সুস্থ টাটা।